ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় দেশবাসী, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের গ্যাসের কোনো অভাব নাই, কিন্তু আমাদের দেশের কিছু চোর প্রভাবশালী ব্যক্তি সেই গ্যাসটাকে সিন্ডিকেট হিসাবে গোডাউনে ভরে রাখেন, বাজারে ছাড়েন না। কিছু কিছু পয়সাওয়ালা ব্যবসায়ীরা প্রত্যেকটা জায়গার ভিতরে, যেমন বালুচর বলেন, অত্র এলাকার ভিতরে, মুন্সিগঞ্জের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বাংলাদেশের গ্যাস সিন্ডিকেটরা গ্যাসটাকে গোডাউনের ভিতরে রাখে। সে গ্যাসটা বাজারে ছাড়ে না, চড়া দামে গরিব দুঃখী মানুষের কাছে থেকে গ্যাসের মূল্য আদায় করা হয়। এটাকে বলা হয় সন্ত্রাসী এবং লুটতরাজ দেশ সোনার বাংলাদেশ। যারা প্রভাবশালী ব্যক্তি আছেন তারাই এই কাজগুলো করছেন। তা আমাদের দেশের প্রাইম মিনিস্টার মোহাম্মদ ডাক্তার ইউনূস স্যার এবং আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশের ভিতরে ঘুষ ছাড়া কোনো লোক নেই। যারা বেশি শিক্ষিত তারাই ঘুষ খায় বেশি। কেউ খায় কলমের সাইন দিয়ে, কেউ ফাইলের তোলে, কেউ করে চাল ডাল, সব জায়গার ভিতরে এই সিন্ডিকেট। আমাদের দেশের বাংলাদেশ প্রাইম মিনিস্টার মোহাম্মদ ডাক্তার ইউনূস স্যার অতি দ্রুত দয়া করে এই সিন্ডিকেটগুলো বাংলাদেশ থেকে তুলে দেন। নিজের স্বার্থে ছাড়া কেউ মানুষের জন্য করে না। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষকে অতি বৃদ্ধি লাভ করবেন সে লাভ আল্লাহ গ্রহণ করবেন না। যে সীমিত লাভ করবেন মানুষের কাছ থেকে, সেখানের ভিতরে আল্লাহর রহমত বরকত থাকবে। তো এই রাউয়া বোয়াল দুয়ারকে দৌড়ে দৌড়ে অ্যারেস্ট করা হোক, প্রত্যেকটা গোডাউন দোকানে চাষ করা হোক। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবিন্দুকে জানাই পান্ডাল অভিনন্দন, আপনাদের আবারও লাখো সালাম। অতি দ্রুত আপনারা প্রত্যেকটা দোকানে সিল মেরে দেন। যেই দোকানের ভিতরে গ্যাস পাওয়া যাবে সেই দোকানটাকে একবারে বন্ধ করে দেবেন। আর প্রত্যেকটা দোকানের লাইসেন্স ক্যান্সেল করা হোক। আপনারা অতি দ্রুত সেটাকে তল্লাশি করুন, তাহলে বাংলাদেশের জনগণ বাঁচবে। সিন্ডিকেট থেকে বাংলাদেশকে বাঁচান। আমাদের দেশ বিদেশ থেকে যারাই শুনছেন সবাইকে আমি জানাই পান্ডাল অভিনন্দন। কারণ আমাদের দেশের ভিতরে সিন্ডিকেট মা বাপকেও সন্তান স্বার্থ ছাড়া কোনো কিছু করে না। জায়গা সম্পত্তির জন্য মা বাপকে মেরে ফেলে। এই দেশের ভিতরে যে মা বাপ সন্তানদেরকে সুশিক্ষিত করে ভালোর জন্য, সেই সন্তান মা বাপকে আখিরাতের দিন আসামি বানাচ্ছেন। কারণ ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মার সাথে জিনা করা। মা বাপ সন্তানকে ভালো সুশিক্ষিত করে, কারণ হইছে ভালো কিছু করার জন্য। আর সেই সন্তান ওই কলমের সাইনে ঘুষ খায়। আমরা ঘুষ থেকে বিরত থাকি এবং সিন্ডিকেট থেকে বিরত থাকি। আমাদের দেশের একমাত্র সেনাবাহিনী সারা পৃথিবীর ভিতরে আর কোনো মানুষ ঘুষ ছাড়া একজনও নাই। সত্যি কথা বলে বিদেই আজ এই দেশের এই পরিস্থিতি।